নমস্কার বন্ধুরা, আবারও একটা সানডে স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম, মানে রেগুলার যেরকম করি সেরকমটা না। তার কারণ আজকে আমি বাড়ির মধ্যে একা। আমার বাবা মা গেছে দেশের বাড়িতে। পৌষ সংক্রান্তির সময় যে বাইর লক্ষ্মীর পুজো হয় সেই পুজো করতে হবে, সেই জন্য বাবা মা দুজনেই গেছে। তো আমার এখানে চাকরি আছে, আমি এখানে কাজ করি, তো সেই জন্য আমার যাওয়া হয়নি। তো রবিবার একটা ছুটির দিন, তো আজকে আমি রান্না করার জন্য ভেবেছি চিকেন করব। তো চিকেনের জন্য যে সমস্ত মশলাপাতি দরকার সেইগুলো আমি রেডি করে দিই। কাটা পেঁয়াজ, টমেটো থেকে আলু থেকে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো সব আলাদা করে রাখা থেকে। আর ভেবেছি একটু বেগুন ভাজা করবো, সেই জন্য বেগুনগুলো কেটে রেখেছি। আর কালকে রাত্রে কিছু ভাত রয়ে গেছিলো, আর আজকের ভাতটা আমি আগেই করে নিয়েছি। একদম সকাল আর রাত্রে দুটো একসাথেই করে নিয়েছি, আর রাত্রেবেলা আলাদা করে কোনো রান্না করবো না। তো এই স্নান টান করে এসে জাস্ট এবার রান্নাটা বসাবো। এগুলো সব স্নানের আগেই শুরু করেছি। এদিকে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে দেখো বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি। তো বেগুন ভাজতে গেলে সত্যি কথা বলতে অনেক তেল দরকার হয়। বেগুন কড়াই দেওয়া মাত্রই তেল টেনে নেয়। আমি তেল দিয়েছিলাম, দেখো কড়ার চারপাশটা পুরো টেনে নিয়েছে তেল। একটা পাশ ভেজে অপর পাশটা ভাজতে দিয়েছি, মানে একটা পিঠ ভেজে উল্টো দিকে পিঠটা আর কি ভাজা হচ্ছে। আমি আবার একটু তেলও দিয়েছি, মানে প্রথমে একটু দিয়েছিলাম, ওটা টেনে নিয়েছি বলে, তারপরে আবার তেল দিয়েছি। তবে একটু তেল দিয়ে ভাজলে বেগুনটা খেতেও ভালো লাগে। শীতকালে বেগুনগুলো খেতে একটা অন্যরকম টেস্ট হয়। তোমাদের কি মত আমাকে জানিও কমেন্টে। তো বেগুন ভাজা ভালোই লাগে, তবে বেশি বিচিযুক্ত বেগুন ভালো লাগে না। এমনি যেগুলোতে কম বিচে থাকে, বেশি বিচিযুক্ত বেগুন খেলে জিভটা কড়কড় করে না, জিভটা চুল করে। এমনি যেগুলো মানে গোড়ার দিকের ঝাঁজগুলো সেগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, বেগুনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। বেগুনগুলো ভেজে নিয়ে এবার আমাকে মাংস করতে হবে। তো মাংসের জন্য সেই আলুগুলোকে, কেটে রাখা আলুগুলোকে চাল ছাড়িয়ে গোটা গোটা আলু দিয়েছি, ছোটো আলু ছিল। ওর মাঝখানটা একটু ফ্রাই করে নিয়ে তেলে নুন হলুদ, কড়ার মধ্যে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলোও ভাজা হচ্ছে। তো আলুগুলো একটু লাল লাল হয়ে আসলেই তুলে নেব। তো লাল লাল হয়েও গেছে, কথা বলতে বলতেই ভাজাও হয়ে গেল আলুগুলো। তুলে নিচ্ছি, বেশি ভাজবো না, অল্প একটু ভেজেছি। নুন হলুদ তো দেওয়াই ছিল, সবই ঢুকে যাবে ওর মধ্যে। তো যাই হোক, কড়া ফাঁকা। তারপর কড়াতে আর একটু তেল দিতে হবে, কারণ এবার মাংসটা বসাবো। তো মাংস বসানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তার একটু পরে দিয়ে দিয়েছিলাম চিনি। তো চিনির কৌটোটা খুঁজছি এখন। যাই হোক, তো চিনির কৌটোটা এই চিনি দিয়ে পরে এলাচও দিয়েছি। এলাচ দেওয়ার পর একটু চিনিটা দেবো। এলাচটা সেখানে গরম হয়ে যেতে চিনিটা দিয়ে দিয়েছি। এবার চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা যখনই লাল লাল হয়ে উঠবে তখনই মা আগে রসুনটা দেয়। তো আমি ভেবেছি একটু পেঁয়াজটা দেবো, মানে মা রসুনটা ছোটো করে রাখে তারপরে দেয়, কিন্তু মা তো নেই আজকে। তো আমি ভেবেছি আগে পেঁয়াজটা ভাজবো। এই যে দেখো বুটবুট করে উঠছে, ওই যে বুটবুট করে উঠছে, তার মানে চিনিটা গরম হয়ে ও একটা লাল রকম ভাব বেরোয়, ওটাতে মাংসের রঙটা একটু ভালো হয় বলে সবাই। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা ভাজা হবে, একটু টাইম লাগবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে মাংসটা তুলে দেবো। তো পেঁয়াজ ভাজা চলছে। এবার দেখো আদা রসুনটা দিয়ে পেঁয়াজটা খানিকটা লাল লাল হয়ে এসে, তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। সবই ভাজা চলছে, ভাজতে যাচ্ছে। এবার আমি মাংসটা তুলে দেবো। তার সাথে সাথে ভেজে রাখা আলু আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম মশলাটা, ওইগুলো দিয়ে দিলাম। অনেকে জিরে গুঁড়োও দেয়, গোটা জিরে জিরে গুঁড়ো দেয় কি আমি জানি না ঠিক, অনেকে দেয়। তো তারপরে এবার কি করার মধ্যে এবারে কিন্তু যখন মাংসটা ভালো করে কষাতে হবে আর কি। মাংস কষাতে বেশ টাইম দিয়ে কষাতে হয়, নাহলে মাংস ভালো হয় না। তার মানে হচ্ছে যে এই যে
এইগুলো খুব ভালো করে কষাতে হবে। অনেক সময় মশলা কাঁচা রয়ে দিয়ে গেলে তার আগেই যদি জল দিয়ে দিই, মানে মশলাটা ভালো করে হলো না, কষানো হলো না, তার আগে যদি জল দিয়ে দিই তো তখন ওই কাঁচা কাঁচা গন্ধগুলো ছাড়া একদমই খেতে খুব বাজে হয়, তো এটা ভালোও লাগে না। সিদ্ধ হতে হবে আলুগুলোকে, সেই আমি কষাতে শুরু করেছি। দেখো এখন এরকম লাগছে, তখন দেখতেই পাবে কতটা জল বেরোবে, প্রচুর জল বেরোবে। দেখেছি আমি 2-4 বার করেছি মাংস রান্না, বিশাল এক্সপিরিয়েন্স আমার নাই, কিন্তু বেশিরভাগটা মাই করে দিতাম, আমি শুধু খুন্তি নাড়তাম। দেখো নুনটা দিতে ভুলে গেছিলাম, নুনটাও দিয়ে দিলাম, নাহলে তো নুন ছাড়া তো মানে খাবারের কোনো অস্তিত্ব থাকে না। নুন একটু বেশি হয়ে গেলেও খাবার গন্ডগোল, আর কম হলে তো গন্ডগোলই। তো টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো একটু পরে দিলাম যাতে একেবারে গলে না যায়, মানে টমেটো আগে করে দিলে একেবারে গলে যায়, তো সেই জন্য কষানোর সময় টমেটোটা দিই। যাই টমেটোটা দিয়ে মাংসটা বেশ নাড়তে শুরু করেছি। দেখো অনেকটা কষানো হয়ে যাচ্ছে, আরও কষাতে হবে, বেশ খানিকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো কষানোর সময় আমি তো ঢাকা দিয়ে রান্না করি, যাতে কষাতে কষাতেই মাংসটা খানিকটা সিদ্ধ হয়ে যায়। তো এই দেখো এখানে কষানো হচ্ছে, বেশ অনেকটা মশলাটা বেশ হয়ে এসছে। এবার দেখো বেশ মশলাটা মানে ঘাঁটা ঘাঁটা টাইপের হয়ে গেছে, আর একটা জল জল ভাবটা অনেকটাও মরে গেছে। তো মশলাটা দেখেই বোঝা যাচ্ছে যে না, এবার মাংসটা এসছে, এবার জল দেওয়ার সময় হয়ে গেছে। যাই হোক জল দিয়ে দিলাম। আমার যেহেতু ঝোল লাগবে, কারণ আমি একটা তরকারি ভাত করবো, বেশি তরকারি করার মতন ক্ষমতা আমার নেই, এইটা করতে করতেই প্রায় 1:30-2 বেজে যাচ্ছে। যাই হোক বেগুন ভাজা আর মাংসের ঝোল দিয়ে আজকে রবিবারের দুপুর কাটবে, আর রাত্রেটাও ওই দিয়েই কাটবে, আর রাত্রেবেলা একটা কিছু করার মতন ক্ষমতা আমার নেই আর কি। যাই হোক আর করতেও ভালো লাগে না দুবেলা ছুটির দিনে। তো যাই হোক, তো এই ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। দেখো ঝোল ফুটছে, বলতে বলতে ভাত খেতে বসে গেছিলাম। তো প্রথমে বেগুন ভাজা দিয়ে শুরু করেছি, তো বেগুন ভাজা দিয়ে কিছুটা ভাত খেয়েওছি। বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে, কারণ বেগুনটা বেশ নরম ছিল, তো নরম বেগুনগুলো খুব ভালো হয়, মানে যেগুলো সব কিছু ধরকাটা টাইপের ওগুলো দিয়ে একদমই ভালো লাগে না। তো তারপরে চিকেন দিয়ে শুরু করলাম। চিকেনটাও হয়েছে মোটামুটি, খারাপ হয়নি, চিকেনটা ভালোই হয়েছে, শুধু একটু নুনটা কম হয়েছে, আর একটু নুন দেওয়া আমার উচিত ছিল। আসলে যখন জল দিয়েছি তখন একটু নুন দিয়ে দেওয়া একটা দিন, তবে খুব যে নুন কম হয়েছে কেন, একটুখানি মতন নুনটা কম হয়েছে। যাই হোক এই দিয়ে আজকের দুপুরটা কাটলো। তো আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তোমরা দেখতে থাকো সৌরভ রয় পেজ, আমার পেজটা ফলো করে নিও, লাইক করো ভিডিওটাকে, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করো। ব্যাস এটুকুই, এখান অবধি, আজ অবধি। সঙ্গে থেকো সৌরভ রয় পেজে।